আজ আমি বানাবো বিরিয়ানি আর চিকেন কষা। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি দেশি চিকেন, দিয়ে দিলাম অল্প করে নুন, অল্প করে হলুদ আর টক দই দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 2টা বাটিতে, একটা চিকেনের জন্য আর একটা বিরিয়ানির জন্য। কাঁচা লঙ্কা, আদা, রসুন 2 বাটি 2টার জন্য। চিকেনটা মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। এদিকে ডিম আর আলু অল্প করে সিদ্ধ করে নিয়েছি। বিরিয়ানির জন্য 3টা বড় সাইজের আলু আধা আধা করে নিয়েছি। এখানে বেরেস্তা ভেজে নিচ্ছি। এখন আধা পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। এখন ডিমগুলো ভেজে নেব। এদিকে অল্প অল্প করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলুর মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। এখন মশলা করে নেব। বিরিয়ানির মশলাটা আদা, কাঁচা লঙ্কা, রসুন, অনেকগুলো পেঁয়াজ, দিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আলু ভেজে নেব। আলুগুলো অনেক বড় সাইজের আলু নিয়েছি 3টা। টক দইটা ফেটে নিচ্ছি। এখন এদিকে চিকেনটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 3টা তেজপাতা, আর এদিকে বিরিয়ানির মশলাটা করেছিলাম যে এটা ছাঁকনি করে নিচ্ছি, তাহলে মানে লাইট ওয়েট হয়ে যায় মশলাটা এরকম ছেঁকে নিলে। দেখো কি সুন্দর হয়েছে, পুরো ভালো করে ছেঁকে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিম আলু ভাজা হয়ে গেল। এখন বসিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর পেস্ট করা মশলা ছেঁকে নিয়েছিলাম ওটা। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য অনেকগুলো লঙ্কা পেস্ট করে দিয়েছি। এদিকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে আর নুন। মাংসের জন্য মশলাটা পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, মাংসের মশলা ঢেলে দিলাম। এদিকে চিকেনের জন্য আলুও ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম টক দই বিরিয়ানির। দইয়ের সাথে মশলাটা ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে মাংসে, চিকেনটা ঢেলে দিলাম।
একসাথে আলুটাও দিয়ে দেব, ভেজে নিয়েছি। চিকেনটা ভালো করে কষে নেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এদিকে বিরিয়ানির মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজা আলু, ডিম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা 3টা আর গোটা গরম মশলা। দিয়ে দেব নুন 4 চামচ, দিয়ে দেব সাদা তেল 3 চামচ। দিয়ে কষানো হয়ে গেছে বিরিয়ানির জন্য ডিম আর আলু। দিয়ে দিলাম গরম জল। হয়ে গেছে, এখন বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নেব। বিরিয়ানির ডিম আলু হয়ে গেছে, দিয়ে বসিয়ে দিচ্ছি ভাত। এদিকে চিকেন কষানো হয়ে গেছে, মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মিক্সির বাটি ধোয়া জল। ভাতটা 80% সিদ্ধ করব। চিকেন কষানো হয়ে গেছে, দিয়ে দেব গরম জল। এখন রোগেনটা তুলে নেব। রোগেনটা তুলে নিয়েছি। এখন বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেব। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভাতটা ঢেলে দিয়েছি। আমি একটাই লেয়ার করেছি, 2টা লেয়ার করলে আরও ভালো হতো। আলু, ডিমও দিয়ে দিচ্ছি। বেরিস্তা ভাজা, বিরিয়ানি মশলা, কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, জাফরান দিয়ে দিলাম। এখন এই যে রোগেন তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন দমে বসিয়ে দেব। এদিকে চিকেনও হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
বিরিয়ানিটা দেখতে যেরকম দারুণ হয়েছে, খেতে আরও দুর্দান্ত মানে টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। ঘরের টেস্টটা আলাদাই হয়। বাজার থেকে তো আমরা সবাই খাই, হোটেল থেকে বিরিয়ানি, কিন্তু ঘরে বানিয়ে খেলে আলাদাই একটা টেস্ট। এখন দিয়ে দেব সবাইকে, সবাই বসে আছে খাওয়ার জন্য। গরম গরম বিরিয়ানি আর চিকেন কষা, খুব টেস্ট হয়েছিল খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।